ডিয়ার লার্নার্স, আজকে আমরা 30 পৃষ্ঠার বাকি অংশ এবং 31 পৃষ্ঠার মাথা খাটা অংশ এবং বিভিন্ন কাজের সমাধান করার চেষ্টা করব। তো সকল স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন যে আমরা আমাদের চারপাশে নানাবিধ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রম দেখে থাকি, আর এই ক্রম থেকেই মূলত অনুক্রমে ধারণাটি এসেছে। তাছাড়া তোমরা ইতিমধ্যেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে অনেক কিছুই জেনেছ, যেমন স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এর কথা ভাবতে পারো। সংখ্যাগুলো ক্রমানুসারে সাজানো ছাড়াও আরও বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে। ভেবে দেখো তো আরও কি কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো নিচের খালি বক্সে ঝটপট লিখে ফেলো। তো আসলে এখানে যে সংখ্যাগুলো আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 2 3 4 5 6 7 এরকম অনেক সংখ্যা আছে। এই সংখ্যাগুলোর মধ্যে কিছু সংখ্যা আছে আসলে মৌলিক সংখ্যা, আবার কিছু আছে যৌগিক সংখ্যা, ফিবোনাচ্চি সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এগুলোই। তো এগুলোর মধ্যে বৈশিষ্ট্য এটুকুই আছে। এখন আমরা এটার সলভটা দেখব। এটা আসলে সলভটা কি, মানে যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 আছে, এটার সলিউশন কি হবে। তো এটার সলিউশন হচ্ছে যে এটা জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে, মৌলিক সংখ্যা, ফিবোনাচ্চি সংখ্যা। যেমন 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 0 2 4 6 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। অথবা কোনো বড় সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যখন আমরা একটা বড় সংখ্যার শেষ ডিজিট 0 2 4 6 8 এগুলো দেখতে পাবো, তখন ওই সংখ্যাটি আসলে জোড় সংখ্যা হয়। আসলে এখানে তাহলে কি স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যার বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এরপর দেখব যে বিজোড় সংখ্যার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে। 0 থেকে 9 পর্যন্ত আমরা বিজোড় সংখ্যা যদি লক্ষ্য করি, এখানে বিজোড় সংখ্যা রয়েছে 1 3, তারপর 5 7 9, এগুলো হচ্ছে আসলে বিজোড় সংখ্যা। এখন যদি কোনো একটা বড় সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে ওই বড় সংখ্যাটি শেষ ডিজিট যদি 1 3 5 7 9 এগুলো থাকে, তখন সেটা বিজোড় সংখ্যা হবে। তাই বলা যাচ্ছে যে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কি বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য বিদ্যমান। এখন পরবর্তী স্টেপ হচ্ছে যে মৌলিক সংখ্যা কীভাবে বিদ্যমান আছে। মৌলিক সংখ্যা হচ্ছে আসলে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে আসলে মৌলিক সংখ্যা। তো যেমন মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর 3, 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা করা যায় না। সো এটি একটি মৌলিক সংখ্যা। তদ্রূপ বাকিগুলো ঠিক এরকম হবে। ফিবোনাচ্চি সংখ্যা সম্পর্কে কিছু একটা বলি, সেটা হচ্ছে যে ফিবোনাচ্চি সংখ্যা হচ্ছে যে কোনো সংখ্যা তার পূর্ববর্তী, মানে যে কোনো সংখ্যা তার আগের দুইটি সংখ্যার সমষ্টির সমান হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা। তাহলে আমরা কি দেখতে পেয়েছি যে স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যার বৈশিষ্ট্য আছে, বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য আছে, মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য আছে, এবং অবশেষে ফিবোনাচ্চি সংখ্যার বৈশিষ্ট্য আছে। এখন আমরা পরের অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এখানে একটা সিঁড়ি দেওয়া আছে। যে ছবিতে প্রদর্শিত সিঁড়ির ভূমি থেকে প্রতিটি ধাপের, মানে এক একটা ধাপের উচ্চতা কত, এবং প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি, মানে আমাদেরকে প্রশ্ন করতেছে উত্তর মানে কোনো বৈশিষ্ট্য আছে কি না। হ্যাঁ, আমরা দেখতেছি এখানে কি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। তো এটার সলিউশন হচ্ছে যে ধাপগুলোর উচ্চতা যথাক্রমে কিন্তু 0.5, তারপর 1, তারপর 1.5 ও 2 ফুট। কীভাবে 0.5 এবং 0.5 কত হয়, 1 হয়। 1-এর সাথে যখন আমরা 0.5 যোগ করি তখন কত হয়, 1.5 হয়। 1.5-এর সাথে যখন 0.5 যোগ করি তখন কত হয়, 2 হয়। তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে, সুতরাং আমরা বলতেই পারি যে সিঁড়ি যে আছে এর প্রতিটি ধাপে 0.5 মিটার করে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে এই মাথা খাটা অংশের সমাধান। এখন আমরা মৌলিক সংখ্যার খেলা যে একটা অঙ্ক রয়েছে ওইটা একটু সলভ করার চেষ্টা করব। এখন আমরা মৌলিক সংখ্যার যে খেলা সেটা সম্পর্কে একটু জানবো। আসলে মৌলিক সংখ্যা কি সেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো এখানে কি বলেছে, কি কি শর্ত দিয়েছে সেটা একটু লক্ষ্য করি। যে কমপক্ষে 3টি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। শর্ত হলো পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য বা বিয়োগফল সাধারণ বা একই হতে হবে, এবং শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে। যদি শর্ত মেনে 3টি সংখ্যা না পাওয়া যাবে তবে তার কারণ ব্যাখ্যা করতে হবে। যদি এই শর্ত না মানে, তো আমরা খালি লক্ষ্য করছি যে খালি করে যে প্রথম লেখা আছে যে সাধারণ পার্থক্য, তারপর প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তো প্রথম মৌলিক সংখ্যা এখানে 2 দেওয়া আছে,
এখন যদি 3 থেকে শুরু করি তারপর 5 মৌলিক সংখ্যাতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে 3 এবং 5-এর মধ্যবর্তী পার্থক্য 2। তারপর যখন 5 থেকে 7-এ অতিক্রম করি তখনও কিন্তু পার্থক্য 2 হয়। তাহলে আমাদের যে শর্ত দিয়েছিল যে পাশাপাশি দুইটি মৌলিক সংখ্যা পার্থক্য 2 হতে হবে, সেই শর্ত মেনে এখানে ছকটি পূরণ করা আছে। তারপরে দেখি আমরা যে বলছে যে সাধারণ পার্থক্য 4 হতে হবে, মানে দুইটা মৌলিক সংখ্যা সাধারণ পার্থক্য 4 হতে হবে। সো আমরা একইভাবে চেষ্টা করছি যে 3 থেকে 7 দিলে আমাদের মৌলিক সংখ্যার পার্থক্য তো হচ্ছে 4 আসে, আবার 7-এর পর 11 নিয়ে এলে তারপর মৌলিক সংখ্যার পার্থক্য তো হচ্ছে 4। এভাবে আমরা অতিক্রম করেছি। তারপর যেটা আছে সাধারণ পার্থক্য 9। এখন 9 থেকে যদি আমরা 18-তে যাই, পার্থক্য 9 আসে, কিন্তু 18 তো জোড় সংখ্যা, তাহলে এটা তো আর হবে না, কারণ ওরা বলছে মৌলিক সংখ্যা পার্থক্য 9 হতে হবে। এখন যদি 10 থেকে যাই, যদি আমরা 9 পার্থক্য ধরি, তার মানে কত 19। প্রথম শর্ত মিলছে কিন্তু না, মিলে নাই, কারণ জোড় সংখ্যা থেকে গিয়েছে। জানো না মিলার কারণ হচ্ছে যে আসলে দুটি মৌলিক সংখ্যার যোগফল না বিয়োগফল, দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল কখনো কি বিজোড় সংখ্যা হয় না, কি হবে জোড় সংখ্যা হবে, এই জন্য কিন্তু এটা মিলছে না। তারপরে দেখি যে 10, এটা কিন্তু জোড় সংখ্যা, তো 3 থেকে 13 পার্থক্য 10 মিলে গেছে। তারপর 13 থেকে 23 পার্থক্য 10। সো এটাও কি বাকিগুলো ঠিক সেম প্রসেসে করা হয়েছে, যেমন 3 থেকে 17 এটা পার্থক্য 14, তারপর 17 থেকে 31 এটা পার্থক্য 14, তাহলে কি সাধারণ পার্থক্য 14 আসছে। সো এটা কি মৌলিক সংখ্যা যে খেলা সেটা মেনে চলছে। এর পরবর্তীতে কত আছে যে সাধারণ পার্থক্য 20 হতে হবে, দুইটি মৌলিক সংখ্যার পার্থক্য 20 হতে হবে। তো 3 একটা মৌলিক সংখ্যা, 23 এটাও একটা মৌলিক সংখ্যা, 3 এবং 23 এই দুইটা যদি আমরা পার্থক্য করি তাহলে কত আসে 20 আসে। তারপর 23 এটা মৌলিক সংখ্যা, 43 এটাও একটা মৌলিক সংখ্যা, 43 এবং 23-এর মধ্যবর্তী কত পার্থক্য হচ্ছে 20। এভাবে আমরা মূলত মৌলিক সংখ্যা নিয়ে খেলতে পারি। আর সকলের উদ্দেশ্যে কিছু কথা, সেটা হচ্ছে যে অনুক্রম ধারার অধ্যায়ের উপর আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পৃষ্ঠার উপর ভিডিও নিয়ে আসব। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাইকে আবারও ধন্যবাদ।